তাহলে এর আগের দিন আমরা শিখেছিলাম ত্রিকোণমিতির যতগুলো অনুপাত রয়েছে সেগুলোকে কি কি নামে অভিহিত করা হয় তার সংক্ষিপ্ত রূপগুলো সাইন, কস, ট্যান, তারপর কোসেক, সেক আর কট। এগুলো আমরা জেনেও গিয়েছি যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। কোসেক হচ্ছে সাইনের উল্টো অতিভুজ বাই লম্ব, সেক হচ্ছে কসের উল্টো মানে অতিভুজ বাই ভূমি, কট হচ্ছে ট্যানের উল্টো মানে ভূমি বাই লম্ব। এখান থেকে আরো কিছু জিনিস আমরা জেনেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা और कोसेक थीटा इक्वल टू 1 बाई साइन थीटा और এই দুটো যদি মাল্টিপ্লাই করি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। একই রকমভাবে যদি কস থিটা দেখি কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা और সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা বলতে পারি। দ্যাট মিনস যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি সেক থিটা ইন্টু কস থিটা এদের মাল্টিপ্লিকেশনটা হবে 1। একই রকম যদি ট্যান থিটার ক্ষেত্রে ধরি ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা আর কট থিটাকেও লিখতে পারি এইভাবে 1 বাই ট্যান থিটা और ট্যান থিটা এবং কট থিটার গুণফল হচ্ছে 1। এগুলো আমরা এর আগের দিন শিখেছিলাম একটা সমকোণী ত্রিভুজ থেকে। আজকে শিখব যে এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর অনেকগুলো কোণ হয়, সেই কোণগুলোর মানগুলো কত। যেমন আমাদেরকে মনে রাখতে হয়, মুখস্থ রাখতে হয় যেগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই পাঁচটা কোণ রয়েছে, এই পাঁচটা কোণের মান আমাদেরকে জানতে হয়। সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0-র মান কত, সাইন 30-র মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত। একই রকমভাবে মনে রাখতে হয় কসেরও মান কত, ট্যান তার মানগুলো কত, কোসেক তার মানগুলো কত, তারপর সেক এবং আলটিমেটলি কট। এই সবগুলোরই মান কিন্তু আমাদেরকে জানতে হয়। এখানে আমি আজকে বলবো যে মান মুখস্থ করে রাখাটা তো অবশ্যই খুবই ভালো, মুখস্থ না করতে পারলে বা মুখস্থ না করেও কিন্তু মানগুলোকে নির্ণয় করতে পারা যায়, সেই প্রসেসটা আমি আজকে শেখাবো। সেটা কেমন প্রসেস? কারণ যদি মান মুখস্থ রাখতে হয়, মানগুলো হচ্ছে কি সাইন 0-র মান 0, সাইন 30-র মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60-র মান হচ্ছে √3/2, সাইন 90-র মান হচ্ছে 1 আর কস 0-র মান হচ্ছে 1, কস 30-র মান হচ্ছে √3/2, কস 45-এর মান হচ্ছে 1/√2, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর কস 90-র মান হচ্ছে 0। একই রকম ট্যানের মান যদি বের করতে যাই, ট্যান 0-র মান হচ্ছে 0, ট্যান
30 মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত, ইনফিনিটি আকারে এখানে প্রকাশ করা হয় অসংজ্ঞাত। কোসেক 0 ডিগ্রি এর মান কত? কোসেক 0 ডিগ্রির মানও হবে অসংজ্ঞাত বা ইনফিনিটি। কোসেক 30 ডিগ্রির মান কত? 2। কোসেক 45 ডিগ্রির মান √2। কোসেক 60 ডিগ্রির মান 2/√3। কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1। সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1। সেক 0 ডিগ্রির মান 1। সেক 45 ডিগ্রির মান হচ্ছে 2/√3। সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2। এটা আগেরটা 30 ডিগ্রি মান বের করলাম। এরপর সেক 60 ডিগ্রির মান হচ্ছে শুধু 2, আর এর মান সেক 90-র মান অসংজ্ঞাত বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা ইনফিনিটি। কটের ক্ষেত্রে কট 0 ডিগ্রির মান ইনফিনিটি বা অসংজ্ঞাত। কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর কট 90 ডিগ্রির মান 0। এখন এই মানগুলো মুখস্থ না করেও কিভাবে করতে পারা যাবে সেই প্রসেসটা আমাদেরকে জানতে হবে। সেটা কিভাবে করা সম্ভব, এটা শুধু কয়েকটা প্রসেস আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা এটা করতে পারবো। যেমন 0 এইটাকে আমরা কয়েকটা ঘর আকারে ধরি, এটাকে 0 নাম্বার ঘর ধরি, এটাকে 1 নাম্বার ঘর ধরি, 45কে 2 নাম্বার ঘর ধরি, এটা 3 নাম্বার ঘর ধরি, এটাকে 4 নাম্বার ঘর ধরি, মানে 0 থেকে কাউন্টটা স্টার্ট করেছি এবং সবার শেষে 4 হয়েছে। তাহলে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করি। 1/4, 2/4, 3/4, 4/4 এবং সবগুলোকে এবারে রুট করে দিই। রুট করলে যে মানটা পাবো 0/4 এর রুট করে 0 মান পাবো। 1/4 এর রুট করে হাফ পাবো। 2/4 এর রুট করলে 1/√2 পাবো। 3/4 এর রুট করলে √3/2 পাবো। 4/4 রুট করলে 1 পাবো। তারপরে কসের মানগুলো কীভাবে নির্ণয় করব? এখানেতে সাইনের মান যেভাবে পরপর বসেছে, আগে 0 আছে, তারপরে 1/2, তারপরে 1/√2, তারপরে √3/2, তারপরে 1, এটাকে রিভার্সভাবে এখানে বস করিয়ে দেবো। মানে এই শেষ থেকে বস করাতে যাব, প্রথম থেকে বসিয়ে যাবো। মানে এখানেতে শেষে আছে 1, এখানে প্রথমে বস করা 1, এখানে √3/2 আছে, এখানে 30-তে √3/2 বস করাবো, এখানে 1/√2 আছে, এখানে 1/√2 বসালাম, এখানে হাফ আছে, এখানে হাফ বসালাম, এখানে 0 আছে, এখানে 0 বসালাম। এইভাবে পরপর মানগুলোকে বস করে দিলাম। এই ট্যান থিটা আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। ট্যান মান হচ্ছে সাইন বাই কস। তাহলে সাইন বাই কস করলে সাইনের মান 0, কসের মান 1, তাহলে ট্যানের মান হয়ে গেল 0। সাইনের মান হাফ, কসের মান √3/2, তাহলে এখান থেকে ট্যানের 40-র মান পেয়ে গেলাম 1/√3। ট্যান 45, সাইন 45 হচ্ছে 1/√2, কস 45 হচ্ছে 1/√2। এই দুটোকে যখন ভাগ করব তাহলে ট্যান 45 পেয়ে গেলাম 1। ট্যান 60-র মান কীভাবে বের করবো? সাইন 30 বাই কস 30। সাইন 30 এই মানটা আমরা জানি, কস 30 এই মানটা বের করা হয়েছে, দুটোকে ভাগ করলে পেয়ে যাব √3। এটা ট্যান 60-র মান। ট্যান 90-র মান কত? 1/0। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারা যায় না, সেই জন্য মানটা অসংজ্ঞাত। আর কোসেকের ক্ষেত্রে কোসেক হচ্ছে সাইনের রিভার্স, মানে সাইনের 1/sin থিটা। তাহলে এখানে সাইন থিটা আকারে আমরা জানি যে 0,
জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো, তাহলে কোশেক জিরো ডিগ্রির মান হচ্ছে 1/0, তার মানে ইনফিনিটিভ জিরো দিয়ে ভাগ করতে পারা যায় না। আবার সাইন 30 মান হাফ, তাহলে কোশেক হবে কত 1/sin30, তার মানে 1/2, দ্যাট মিনস 2। সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে কোশেক হয়ে যাবে √2। √3/2 উল্টে গেলে হয়ে যাবে 2/√3, এই 1 উল্টে গেলে হয়ে যাবে 1, কোশেক পেয়ে গেলাম। এরপর কসের মান কী হবে, কস থেকে সেকের মান কীভাবে বের করবো? কারণ কসটার ক্ষেত্রে আমরা জানি কস হচ্ছে 1/sec θ, তাহলে সেক ইকাল টু 1/cos θ। তাহলে যেমন সাইন থেকে কোশেকটা বের করলাম তেমনই কস থেকে সেকটা পেয়ে যাব 1/1 ইকাল টু 1, 1/√3/2 ইকাল টু 2/√3, 1/√2 ইকাল টু √2, 1/2 ইকাল টু 2, 1/0 ইকাল টু ইনফিনিটিভ। এবার ট্যান থিটা আর কট থিটার মধ্যে সম্পর্ক 1/tan θ ইকাল টু কট থিটা, অর ট্যান থিটা ইকাল টু 1/cot θ। যেমন সাইন থেকে কোশেক, কস থেকে সেক, সেরকমভাবেই ট্যান থেকে কটটাকে বের করা হবে। অথবা এটা যদি আমরা এইভাবেও বোঝ করে দিই যে ট্যান থেকে পরপর যেভাবে আছে এইটাকেই উল্টো দিক থেকে লিখে যাব, মানে এইভাবে লিখে যাব। তাহলে প্রথমে ট্যান 90টা হবে কট 0, ট্যান 0টা হবে কট 90 ডিগ্রির মান, আর ট্যান 30 হবে কট 60র মান, ট্যান 45 হবে কট 45, ট্যান 60র মান হবে কট 30। এইভাবে মানগুলোকে বের করতে পারা যায়। তাহলে এটা যদি সংক্ষেপে আরেকবার দেখিয়ে দিই কেমন হবে, সাইন কস ট্যান কোসেক সেক আর কট। এর 0 থেকে স্টার্ট করছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এখন প্রত্যেকটা ঘরকেই 0 থেকে কাউন্ট করছি, 0, 1, 2, 3, 4, এইগুলোর আমরা মান বের করব 90 ডিগ্রি পর্যন্ত। এর রুলটা হচ্ছে প্রত্যেকটা, এটা শেষে যেহেতু 4 আছে সবগুলো কি 4 দিয়ে ডিভাইড করব, নিয়ে এইগুলোকে রুট করলাম, প্রত্যেকটা রুট করে কি পাবো, 0/4 এর রুট মানে 0, 1/4 এর রুট মানে হাফ, 2/4 রুট করলে পাবো 1/√2, 3/4 3 আর 4 এর রুট করলে হবে 2, 4/4 রুট করলেও 1ই হবে। এরপর কস থিটার মানটা বস করাবো এই রাইট সাইড থেকে, মানে সাইন 0 ডিগ্রির মান 0, এটা হবে কস 90 ডিগ্রির মান। সাইন 30র মান হাফ, এটা হবে কস 60র মান। সাইন 45, এটাও কস 45 এরও মান হবে। সাইন 60র মান পেয়েছি √3/2, এটা হবে কস 30র মান √3/2। সাইন 90র মান পেয়েছি 1, এটা হবে কস 0, কস 0এর মান হবে 1। এখন ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সো 0 আর 1কে ডিভাইড করলে কত হবে 0/1, সেটা হবে এখানেতে ট্যান থিটা, তাহলে 0/1 0। তারপর সাইন 30 বাই কস 30 হচ্ছে ট্যান 30, সো হাফ বাই √3/2 পাবো 1/√3। ট্যান 45 সাইন 45 বাই কস 45, এটা 1। সাইন 60 বাই কস 60 এর মান পাবো ট্যান 60, সো √3/2 ডিভাইডেড বাই হাফ, দ্যাট মিনস √3। তারপর 1 আর 0 মানে সাইন 90 বাই কস 90, এই দুটো মানকে ডিভাইড করে পাবো ট্যান 90 এর মান। 0 দিয়ে কোনো কিছুকে
ডিভাইড করা যায় না, সো এটা অসংজ্ঞাত। দেন কোশেকটা হচ্ছে 1/sin। 1/sin যেহেতু, এক্ষেত্রে 1/0, 1/0 মিনস ইনফিনিটিভ, 0 দিয়ে ডিভাইড করা যায় না কোনো কিছুকে। তারপরে sin 30 মান হচ্ছে হাফ, সো কোশেক 30 উইল বি এর উল্টোটা, সো 2। একই রকম sin 45 1/√2, এটা হয়ে যাবে √2, √3/2 হয়ে যাবে 2/√3, আর 1 উল্টে গেলেও 1ই থাকে। দেন sec থিটা, সেকটা হচ্ছে কসের উল্টো। 1কে উল্টে দিলে 1ই থাকে। √3/2 উল্টে দিলে 2/√3 থাকে। 1/√2 কে উল্টে দিলে √2 হয়। হাফ কে উল্টে দিলে 2 হয়, और 0 কে উল্টে দিলে 1/0 মিনস ইনফিনিটিভ। আবার cot থিটার মান কি হবে? tan থিটার উল্টো। মানে কোশেক আর sec থিটার ক্ষেত্রে যদি আমরা দেখি, কোশেক 0 এর মান sec 90, কোশেক 30 sec 60, কোশেক 40 sec 45, কোশেক 60 sec 30, কোশেক 90 sec 0। কটের ক্ষেত্রে একই রকম, কটটা হবে tan এর উল্টো। tan 0টা চলে যাবে কটের ক্ষেত্রে 90 ডিগ্রি। tan 0 কটটা হচ্ছে cot 90 মান হয়ে যাবে 0। আবার tan 30 ডিগ্রি সেটা হয়ে যাবে cot 60, তার মানে এখানে tan 45 ডিগ্রি এটাও cot 45 ডিগ্রি থাকবে। tan 60 ডিগ্রি এটা হয়ে যাবে cot 30 ডিগ্রি। tan 90 ডিগ্রি হয়ে যাবে cot 0 ডিগ্রি। তাহলে এই ভ্যালুগুলো হয় মুখস্থ রাখতে হবে, না হয় এই প্রসেসে আমাদেরকে মনে রাখতে হবে। কারণ কোশ্চেনে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে যে জাস্ট এক্সাম্পল এরকম দিল যে sin 45 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি এর ভ্যালু কত। সেক্ষেত্রে sin 45 ডিগ্রির ক্ষেত্রে হবে এর ভ্যালুটা কত, এটা হয় আমাদেরকে মনে রাখতে হবে, না হয় আমাদেরকে এখানে পুট করতে হবে ওই প্রসেসে 0/4 1/4 এই প্রসেসে। যে sin 45 ডিগ্রি এর ভ্যালুটা আমরা কি পেয়েছি 1/√2। তাহলে sin 45 এর জায়গায় লিখতে হবে 1/√2। cos 60 মানে কত? cos 60 আসলে sin 30, সো sin 30 এর মানটা যদি আমরা জেনে যাই তাহলে cos 60 মান পেয়ে যাব। তাহলে এই মানটা হচ্ছে হাফ। এরপর এর যা ভ্যালু আমাদের বের হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। মানে এই যে প্রত্যেকটা কোণ sin 0 থেকে স্টার্ট করে cot 90 পর্যন্ত এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো মনে রাখতে পারলেই আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর, ত্রিকোণমিতির অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাই এই কোণ তার মান নির্ণয় করার পদ্ধতিটা আমাদের অবশ্যই অতি প্রয়োজনীয় এবং সকলকেই জেনে রাখা উচিত। তাহলে 23.2 চ্যাপ্টারে যতগুলো অঙ্ক রয়েছে মাধ্যমিকের এই 23.2 চ্যাপ্টারটায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টারের 23.2 এক্সারসাইজে যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলি কিন্তু হয়ে যাবে শুধু এইটুকু যদি মনে রাখতে পারো। ওকে।